ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. উপস্থিত এই দোনাপসি হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদ প্রাঙ্গণে যে ঈদুল আজহার জন্য আমরা প্রত্যেকেই উপস্থিত হয়েছি এবং কি আমরা 2 রাকাত সালাত আদায় করার পর আল্লাহর অশেষ বলার শেষ নাই যে আল্লাহ আমাদের প্রতি এত কৃপা আর এত দয়া, কেন 7টা ধরে বৃষ্টি থাকলো আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন তার নিদর্শন। যেন গতকালও দিনটা ঠিক ছিল না, সকালে বৃষ্টি, তো কালকে দিন পর্যন্ত এত ভাবাই যায় নাই যে আমরা ঈদুল আজহার সালাত এইভাবে ফিল্ডের মধ্যে আদায় করতে পারবো। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করা চাই যে আল্লাহ আজকে আমাদেরকে একদম সুন্দরভাবে, আজকে যদি বৃষ্টি হতো অনেকের মুখ থেকে আমরা আল্লাহর প্রতি নারাজ হয়ে যেতাম যে আমরা ঠিক মতো নামাজ পড়তে পারলাম না এবং ঠিক মতো আমরা কুরবানি করতে পারবো না, কাজ কাম কিভাবে করবো। এটা কিছু মানুষ না হলেও যারা কম বুদ্ধির মানুষ তারা এইভাবে বলতো, আল্লাহর প্রতি নারাজ ভাব হতো যে নামাজ পড়তে পারলাম না, আজকেও বৃষ্টি। তো আল্লাহর প্রতি নারাজ ভাবের আল্লাহর কিছু আসে না, কিছু যায় না। তবে আজকে তো শুকরিয়া আদায় করা দরকার যে আমরা এত সুন্দর একটা দিন পেলাম, এত সুন্দর একটা সুযোগ আমাদের দিল। আজকে যদি রোদ না দিয়ে বৃষ্টি হতো তাহলে আমরা সেটাও যেন আমরা অসন্তুষ্ট হতাম, এবং যে রোদ দিয়েছে তাও আমরা অসন্তুষ্ট হয়েছি যে কিভাবে এখানে বসে থাকবো। তো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটা করবে? মানুষকে সন্তুষ্ট যেন করতেই পারছে না আল্লাহ। সবকিছু দেওয়ার পরেও মানুষ অসন্তুষ্ট। আল্লাহর হামদ সানা, আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর হুকুম আহকামের প্রতি মানুষের বিশ্বাস নাই। তো বিশেষ করে আমি আজকে কুরবানি, আমি অনেক কিছু কথা না বলে সংকীর্ণ খুতবা ইনশাআল্লাহ শেষ করব। ছোট্ট একটি সূরা যেটা আপনারা সব দিন শুনে থাকেন আর
বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, হে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতকে ওই পুরানা পুরানা আয়াতগুলির নিদর্শন বলেন, কথা বলেন, কোরআনের কথা বলেন, যেই কথা মানুষে জানে এবং কি মনে হারিয়ে ফেলেছে এবং কি শুনেছে আবার মনে হারিয়ে ফেলেছে এবং কি জানে সেবে না শোনার ভাও ধরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আবার তোমরা পরিবেশন করো, আবার তোমরা মানুষের কাছে ওই আয়াতটা, ওই নিদর্শনগুলি তুলে ধরো, ওই কথাগুলি তুলে ধরো, কেন মানুষের অন্তর তাজা হয়ে যাবে, মানুষের হৃদয় তাজা হয়ে যাবে। মানুষের অন্তর যদি মুর্দা হয়ে থাকে আবার যেন তাজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে কুরবানির কথা, আমরা কুরবানি এইভাবে শুনে আসি, কুরবানি আমরা করব, কুরবানির কি গুরুত্ব আছে। আজকের দিনে বিশেষ দিন, আজকে হলো ঈদুল আজহার, ঈদুল আজহার দিন, জিলহিজ্জা মাসের 10 তারিখ। গতকাল আমরা এত সুন্দর একটা ইবাদত পেয়েছিলাম, যে ইবাদতটুকু আমরা করেছি কি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যদি আমরা করেছি আল্লাহ আমাদেরকে দিবেন। গতকালের একটা ইবাদত ছিল, সেটা হলো ইয়াউমে আরাফা। গতকালের দিন যদি আপনারা রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ ভালো, কেন আরাফা রোজা ঈদুল আজহার আগের দিন যে আরাফা রোজা হয়, সেই রোজাটা মানুষের প্রত্যেকেরই রাখার দরকার। এই রোজার বিশ্লেষণ আমি করতে চাই না, কেন এই রোজার বিরাট 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 দেখি আছে। তারপর আজকের দিনে হলো, আজকের দিনে ঈদুল আজহা, আজকের দিনে বিরাট কর্ম আছে, বিরাট কাজ আছে। এই কাজ আমরা শুধুমাত্র আমরা পাইলাম, আমরা আমাদের মাঠের থেকে বের হওয়ার পর বাবাকে দেখলাম কোরবানি করে, জন্তু কোরবানি করে, গরু করে, উট করে, দুম্বা করে, ছাগল করে, ভেড়া করে, কিন্তু আমরা এই কোরবানি এইভাবে পাই নাই। এই কোরবানির ইতিহাস যদি আমাদের জানতে হয় এবং আমরা যদি জানি এই কোরবানির পিছনে বিরাট পরিশ্রম আছে, এই কোরবানির পিছনে অনেক কথা আছে, এই কোরবানির পিছনে এই কোরবানির পিছনে আমাদের অনেক কথা আছে। আমরা শুনে থাকি যে এই কোরবানি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী তুমি নহর করো। এই কথাটা আমরা শুধুমাত্র কোরআনে পাইলাম না, না 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 না, এই কথা শুধু এই জায়গায় নয়। আল্লাহর নবী বললেন 1500 বছর আগে, 1500 বছর আগে কোরআন নাযিল হলো। কোরআনের মধ্যে নাযিল করা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা মনে মনে ভাববো আল্লাহর নবীর প্রতি আয়াত নাযিল করে কুরবানির হুকুম দেওয়া হয়েছে, না, এই কুরবানির হুকুমটা অনেক দিন ধরে আছে। কতদিন থেকে আছে? আদম সৃষ্টি থেকে নিয়ে আমরা হয়তো জানি, আদম সৃষ্টির থেকে নিয়ে আমরা কুরবানির কথা জানি। আমি সংক্ষেপে বলতে চাই, দীর্ঘ লম্বা করতে না চাই, আমি সংকীর্ণ কথাগুলি বলি। শুধুমাত্র কুরবানির ইতিহাস, কুরবানি আমরা এমনি পাই নাই, কুরবানির পিছনে বিরাট দীর্ঘ কথা আছে। কুরবানি এমনি পাওয়া যায় নাই। কুরবানিটা তো সহজ বস্তু নয়। কুরবানি মনে করলাম 50,000 টাকা দিয়ে গরু নিয়ে আসলাম, 1 লাখ টাকা দিয়ে উট নিয়ে আসলাম, 90,000 টাকা দিয়ে রাজস্থান থেকে দুম্বা নিয়ে আসলাম, খাসি কাটলাম, কুরবানি করলাম, এই তো শুধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিল ছিল, দুইজন কুরবানি পেশ করেছিলেন। কুরবানি এখান থেকে নয়, কুরবানি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নয়। আপনি আদি পিতা আদম আলাইহিস সালামের দুইজন ছিল, আল হাবিল আর কাবিল।